তেহরানের সেই রহস্যময় বাংকারের নাকি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন ইরানের সুপ্রিম লিডার মুজতবা খামেনি। ২৮ ফেব্রুয়ারি ভয়াবহ মার্কিন ইসরায়েলি হামলায় কেঁপে উঠেছিল ইরান, নিহত হয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু তারপর থেকে কোথায় মুজতবা? কেন তিনি জনগণের সামনে আসছেন না, সে নিয়ে প্রশ্ন তুলছে পশ্চিমারা। মার্কিন গণমাধ্যম বলছে সেই বিস্ফোরণে মুজতবা কেবল আহতই হননি, রীতিমতো ক্ষতবিক্ষত হয়েছে তার দেহ। ৩টি অস্ত্রোপচারের পর একটি পা হারিয়েছেন তিনি। এখন তার ভরসা কেবল কৃত্রিম প্রস্থেটিক লেগ। তার হাত এবং মুখমণ্ডল পুড়ে গেছে মারাত্মকভাবে, বিশেষ করে ঠোঁট এবং মুখের ক্ষত এতটাই গভীর যে তিনি কথা বলার শক্তিও হারিয়েছেন। খবর পাওয়া যাচ্ছে খুব শীঘ্রই তার প্লাস্টিক সার্জারি করা হতে পারে। কিন্তু এই শারীরিক যন্ত্রণার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে স্বজন হারানোর শোক। সেই একই হামলায় মুজতবা হারিয়েছেন তার স্ত্রী এবং পুত্রকে, একদিকে নিজের পঙ্গুত্ব, অন্যদিকে পরিবারের ধ্বংসস্তূপ। সব মিলিয়ে এক চরম ট্র্যাজেডির নায়ক এখন মুজতবা। বর্তমানে তার দেখাশোনার ভার খোদ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের হাতে, যিনি পেশায় একজন হৃদরোগ বিশেষজ্ঞ। গোপনীয়তার চাদরে ঢাকা পড়ে গেছে পুরো তেহরান। ইসরায়েলের ট্র্যাকিং এড়াতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারাও এখন আর মুজতবার সাথে দেখা করতে যাচ্ছেন না। মুজতবা নিজেও চাইছেন না তার এই দুর্বল ক্ষতবিক্ষত রূপ বিশ্ববাসী দেখুক। তাই জাতির উদ্দেশ্যে কোনো ভিডিও বার্তা নয়, বরং কেবল লিখিত বিবৃতিতেই সীমাবদ্ধ থাকছে তার শাসন। তবে প্রশ্ন উঠছে, মুজতবা যদি পর্দার আড়ালে থাকেন তবে দেশ চালাচ্ছে কে? নিউ ইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর রিপোর্ট বলছে ইরান এখন কোনো ধর্মগুরুর নির্দেশে নয়, বরং চলছে এক ঝাঁক জেনারেলের মস্তিষ্কে। জেনারেলরা এখন একটি বোর্ড অফ ডিরেক্টরসের মতো কাজ করছেন, আর মুজতবা সেখানে একজন নামমাত্র চেয়ারম্যান। ইরানের নির্বাচিত সরকার এখন কার্যত ক্ষমতাহীন। প্রেসিডেন্ট এবং তার ক্যাবিনেটকে রাখা হয়েছে কেবল খাদ্য ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে সামরিক বাহিনী। আব্বাস আরাকচির মতো ঝানু কূটনীতিকদের পাশাপাশি এখন দাপিয়ে বেড়াচ্ছেন সংসদ স্পিকার মাহমুদ বাঘের খলিবাফ এবং জেনারেল আহমেদ ওয়াহিদিরা। ইসরায়েল বা উপসাগরীয় দেশগুলোর ওপর হামলার পরিকল্পনা হোক কিংবা আমেরিকার সাথে ব্যাক চ্যানেলে আলোচনা, সব সুতো এখন জেনারেলদের হাতে। ইতিহাসে এই প্রথমবার দেখা যাচ্ছে আমেরিকার সাথে আলোচনায় সরাসরি অংশ নিচ্ছেন ইরানি কমান্ডাররা।